একটা লাইনকে বাইসেক্ট করবো কিভাবে, মানে একটা লাইনকে সমান দুই ভাগে ভাগ করে দেবো কিভাবে। ধরলাম একটা লাইন আছে, এটা যে কোনো লেন্থের একটা লাইন, এর এন্ড পয়েন্ট দুটো হলো এবি, তাহলে এবি লাইনটাকে আমাকে দুই ভাগে ভাগ করতে হবে। এর জন্য মোটামুটি চোখের আন্দাজে এবির মাঝখান থেকে কিছুটা বেশি দূরত্ব নিয়ে, তাহলে বি পয়েন্টে আমি কাটা বসালাম, কম্পাস নিয়ে বি পয়েন্টে কাটা বসিয়ে এবির থেকে মোটামুটি মাঝখানের থেকে একটু বেশি ডিস্টেন্স নিয়ে ওপরে একটা আর্ক টানবো, নিচে একটা আর্ক টানবো। ওই সেম একই লেন্থ নিয়ে এ পয়েন্টে বসিয়ে এদিকে আরেকটা আর্ক টানবো, এদিকে আরেকটা আর্ক টানবো, দিলে আমার এই দুটো পয়েন্ট আমি পাবো নতুন। এবার এই দুটো পয়েন্ট আমি জুড়ে দেবো। এই যে মাঝখানে যে পয়েন্টটা কাট করলো এটার নাম দিলাম আমি সি। তাহলে এবি কে সি পয়েন্ট দুই ভাগে ভাগ করে দিল, এটাই হলো বাইসেক্টিং অফ এ লাইন। তাহলে এটা কি বাইসেক্টিং অফ এ লাইন। এবার যদি এটা কোনো একটা লেন্থ দিয়ে দেয়, ধরলাম আমার বললো যে বাইসেক্ট এ লাইন অফ 63 মিলিমিটার, তাহলে এখানে একটা পয়েন্ট নিলাম, নিয়ে এখান থেকে 10, 20, 30, 40, 50, 60, 60, তারপরে 63, 1, 2, 3, 63, এটা হচ্ছে একটা 63 মিলিমিটার লাইন, এটার আমি নাম দিলাম পি জেড। তাহলে কিভাবে করব, এরও মোটামুটি চোখের আন্দাজে অর্ধেকের বেশি মাপ নিয়ে উপরে একটা আর্ক, নিচে একটা আর্ক, এই পয়েন্ট থেকে উপরে একটা আর্ক, নিচে একটা আর্ক, এই সেম লেন্থ নিয়ে এই যে নতুন দুটো পয়েন্ট পেলাম, এই দুটো পয়েন্ট জুড়ে দেবো, দিলে মাঝখানে একটা পয়েন্ট পাবো, ধরলাম ডি। তাহলে মেপে দেখলে দেখবে যে এইটার লেন্থ একদম পুরো এক্স্যাক্টলি 31.5 এসে। তাহলে এখানে এটাও লিখে দিতে হবে বাইসেক্টিং এ লাইন অফ লেন্থ 63 mm। এবার এটা যেহেতু 63 mm স্পেসিফিক্যালি নিয়েছি, তাহলে এর আমাকে ডাইমেনশন দিতে হবে। এর ডাইমেনশন দেওয়ার জন্য কি করব, এর সাথে প্যারালাল করে একটা লাইন টানবো, টেনে সেট স্কোয়ার ঠিক এইখানটায় বসাবো, এক্সটেনশন লাইন তুলবো, এর সাথে প্যারালাল করে উপরে লাইন টানবো, তারপর এখানে এরো, এটা লিখে দেবো 63। তাহলে এইভাবে কমপ্লিট হলো। এটা তো একটা লাইনকে দুই ভাগে ভাগ করলাম, যদি দুইয়ের বেশি ডিভিশন করতে হয় 3, 4, 5, 6 যত খুশি ডিভিশন, একটা লাইনকে যত খুশি নাম্বার অফ ইকুয়াল ডিভিশনে ভাগ করা যায় সেটা এই ভিডিওতে দেখিয়েছি।